ওম শান্তি। সাকার বাংলা মুরলী, 1 সেপ্টেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে এই পুরুষোত্তম সঙ্গম যুগেই উত্তম থেকে উত্তম পুরুষ হতে হবে। সবচেয়ে উত্তম পুরুষ হলেন এই লক্ষ্মীনারায়ণ বাবা। আমাদের এই পড়াশোনার পাশাপাশি আমাদের এইম অবজেক্ট দিয়েছেন যে তোমরা নর থেকে নারায়ণ হও, নারী থেকে লক্ষ্মী হও। তার জন্য সঙ্গম যুগকে আমাদের অবশ্যই বুঝতে হবে। সঙ্গম যুগ এমন একটা সময় যার পিছনে তাকালে মনে হয় কলিযুগ, আর সামনের দিকে তাকালে সত্যযুগ দেখা যায়। এই যে ভাবনা বাবা এই যে মনন চিন্তন করতে আমাদেরকে দিয়েছেন যে এই পুরুষোত্তম সঙ্গম যুগকে অনুভব করলেই তবে তোমাদের এইম অবজেক্টকে তোমরা ধরে রাখতে পারবে। কারণ এই বিকারী দুনিয়া থেকে তোমরা এখানে আসছো সঙ্গম যুগে। এখানে যজ্ঞ রচনা করা হচ্ছে, অবিনাশী অশ্বমেধ গীতা জ্ঞান যজ্ঞ। এই যজ্ঞে তোমরা নর নারী হলে উভয়ই এখানে বসে সংকল্প করছো, বিকারকে এখানে দান করছো। এখানে কোনো রকম অগ্নি নেই, এখানে হলো সূক্ষ্মরূপে এই অবিনাশী অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞান যজ্ঞে তোমার বিকারকে, মনোবিকারকে, কামনা বাসনা, কাম ক্রোধ লোভ মোহ অহংকারকে এখানে সাহা করা। আর এই সাহা করেই তুমি পরবর্তী মুহূর্তে এইম অবজেক্টকে সামনে রেখে তুমি চলে যাবে সত্যযুগে। তো এর উপর আমাদের বিচার মন্থন করে আমাদের এই শিক্ষা নিজের ভিতরে ইমপ্লিমেন্ট করতে হবে, ধারণাতে আনতে হবে। তবেই বাবা যে আমাদেরকে পড়াচ্ছেন টিচার হয়ে, তো বাবার আশার সার্থকতা হবে। প্রশ্ন, তোমরা বাচ্চারা বাবার সাথে কোন গুপ্ত কাজ করছো? উত্তর, আদি সনাতন দেবী দেবতা ধর্ম এবং দিব্য রাজধানীর স্থাপনা। তোমরা বাবার সাথে গুপ্ত রূপে এই কাজ করছো। বাবা হলেন বাগানের মালিক। তিনি এসে কাটার জঙ্গলকে ফুলের বাগান বানাচ্ছেন। এই বাগানে কোনো রকম ভয়াবহ দুঃখদায়ী কিছুই থাকে না। তো বাবা এই প্রশ্নোত্তরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা এই সময় হলাম খোদাই খেদমতগার, অর্থাৎ ঈশ্বরকে সাহায্যকারী, ঈশ্বরের প্রিয় সন্তান। আমাদের তন মন ধন দিয়ে আমরা কি করছি? আদি সনাতন দেবী দেবতা ধর্ম এবং এই সত্যযুগের রাজধানী আমরা স্থাপন করছি আমাদের জন্য, আমাদের তন, আমাদের ধন আর আমাদের মন লাগিয়ে। আর এই সময় আমরা নিজেরাও হলাম গুপ্ত, বাবাও গুপ্ত। আর বাবার যে এই যজ্ঞ, বাবার যে এই যজ্ঞ স্থাপনা বা এই জ্ঞানের প্রকাশ, তাও হলো গুপ্ত। অপরদিকে বলা হয় বাবা এই বাগানের মালিক। মায়া রাবণ যখন আমাদেরকে কাটা বানিয়ে দিয়েছে, আর বাবা এসে এই সমস্ত বিশ্বরূপী এই নাট্যমঞ্চে আমাদের সকলকে, যাদের যাদের আমাদের এই সঙ্গম যুগে পার্ট আছে, সকলকে খুঁজে বের করেছেন, একত্রিত করেছেন এবং আমাদের মধ্যে যা কিছু অবগুণ আছে, কাটা আছে, এই কাটাকে আমাদের জীবন থেকে বিদায় দিচ্ছেন এই জ্ঞানের মাধ্যমে। আর একেবারে এই জঙ্গল এখন মঙ্গল হচ্ছে, এই জঙ্গল এখন বাগিচায় পরিণত হচ্ছে। আর এই বাগানে কোনো রকম বিষধর, কোনো রকম সাপ জন্তু জানোয়ার থাকতেই পারে না। কারণ সঙ্গম যুগ হলো এই সময় পরমাত্মার প্রিয় সন্তানরা এখানে বসে। এখানে ইন্দ্রসভা, এই ইন্দ্রসভাতে আমাদেরকে শিক্ষা প্রদান করেন পিতা পরমাত্মা পরমধাম থেকে এসে। তো আজকের গীত হলো
অবশেষে সেই দিন এলো আজ। তো যে দিনটার জন্য আমরা ভগবানকে প্রার্থনা করেছিলাম, ডেকেছিলাম, হে প্রভু তুমি এসো, এসে আমাদের এই জঙ্গল থেকে আমাদেরকে নতুন দুনিয়াতে নিয়ে চলো, সুখের দুনিয়াতে নিয়ে চলো, দুঃখের দুনিয়াতে থেকে আমাদের সুখের দুনিয়ায় নিয়ে চলো। এই দুনিয়া আর থাকার মতো নয়। তো এই সময় আমাদের এসেছে, যখন আমরা সঙ্গম যুগকে অনুভব করছি, যখন আমরা এইম অবজেক্টকে আমরা এখন মূল্য দিচ্ছি, যখন আমরা উত্তম থেকে উত্তম পুরুষ হচ্ছি। আর এই খোদাই খেদমতগার ভগবানের সাহায্যকারী হয়ে তন মন ধন দিয়ে আমাদের নিজের রাজধানী, নিজের ধর্ম আমরা স্থাপনা করছি। আর ভগবান আমাদেরকে এক একটা ফুলের মতো তৈরি করছেন। ওম শান্তি। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন? যদিও বোঝাবেন শরীরের দ্বারা, তাই না? ওনার তো শরীর নেই। আত্মা শরীর ছাড়া কোনো কাজ করতে পারে কি? পারে না। আত্মিক পিতাকেও পুরুষোত্তম সঙ্গম যুগে শরীর লোন নিতে হয়, গ্রহণ করতে হয়, ব্রহ্মার শরীরকে ভাড়া নিতে হয়। তো এই যুগটি হলো সঙ্গম যুগ। পিছনে কলিযুগ, সামনে সত্যযুগ। একে পুরুষোত্তম যোগও বলা হবে, কারণ এই সঙ্গম যুগের পরেই আসছে আমাদের কাঙ্ক্ষিত দুনিয়া, অর্থাৎ আদি সনাতন দেবদেবী ধর্মের দুনিয়া, সত্যযুগের দুনিয়া। সত্যযুগকেও কি বলা হবে? পুরুষোত্তম যুগ বলা হবে। বাবা এসে স্থাপন করেন, বাবা এসে 3 ধর্ম স্থাপন করেন, ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়। আর 2500 বৎসরের জন্য আমাদের গ্যারান্টি দেন, আমাদের রাজত্ব কেউ ছিনিয়ে নিতে পারবে না। সঙ্গম যুগে আসেন, অতএব এই যুগটিও হলো পুরুষোত্তম যুগ। এখানেই বাচ্চাদেরকে পুরুষোত্তম হতে হবে, মেহনত করতে হবে। তোমরা হাতে পায়ের 20 আঙ্গুলকে কাজে লাগিয়ে, 20 নখকে কাজে লাগিয়ে, যেমন পর্বতারোহী যেমন অনেক মেহনত করে পর্বতের উঁচু শিখরে গিয়ে ওঠে, তোমাদেরও এখনও এই কলিযুগ থেকে, এখন তোমরা সঙ্গম যুগে এসেছো, সঙ্গম যুগে থেকে তোমাদের শতযুগে যেতে হবে। তখন তোমরা পুরুষোত্তম নতুন দুনিয়ায় থাকো, তোমাদের এক ধর্ম, এক ভাষা, তোমাদের সব কিছু নতুন হয়। পুরুষোত্তম অর্থাৎ উত্তম থেকে উত্তম পুরুষ হলেন রাধেকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণ। এই জ্ঞানও তোমাদের আছে, তাই না? অন্য ধর্মের মানুষও স্বীকার করবে, এরা হলেন স্বর্গের মালিক। খ্রিস্টান ধর্মের লোকেরা বলে, বাইবেলে লেখা আছে যে খ্রিস্ট জন্মের পূর্বে 3000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল। কারা ছিল সেখানে? তারা এটা নিয়ে রিসার্চ করছে। তারা এই কৃষ্ণকে 16 কলা দিয়েছে। অত্যন্ত গর্বের ব্যাপার। ভারতের খুবই মহিমা, ভারত দেশের মহিমা, আর স্বর্গ দুনিয়ার মহিমা, শিব বাবার মহিমা। কিন্তু ভারতবাসীরা নিজেই কিন্তু জানে না, বিদেশিরা কিন্তু জানে, অন্য ধর্মাবলম্বীরা জানে, কিন্তু আমরা ভারতবাসীরা এখন কুম্ভকর্ণ নিদ্রায় শুয়ে আছি। বলাও হয় ভারতবাসীরা এখন স্বপ্নের মতো কথা বলে। তারা বলে, তো কেউ মারা গেলে বলে অমুকে স্বর্গবাসী হয়েছে, কিন্তু স্বর্গ যে কী জিনিস তা বুঝতে পারে না। নিজেরাই বলে স্বর্গ গেছে, তার মানে তার আগে কোথায় ছিল? নরকে ছিল। আমরা কোথায় আছি? নরকে আছি। স্বর্গ যখন হবে, তো স্বর্গ তখন হবে যখন বাবা স্থাপন করবেন। আর বাবা এসেছেন এখন। স্বর্গ তো নতুন দুনিয়াকে বলা হয়। 2টি জিনিস আছে, স্বর্গ আর নরক। এই পৃথিবীতেই হয়, এই চক্র ঘুরে ঘুরেই আসে, সুখের দুনিয়া, দুঃখের দুনিয়া। মানুষ তো স্বর্গের আয়ু লক্ষ লক্ষ বৎসর দিয়ে দিয়েছে। তোমরা বাচ্চারা জানো, গতকাল স্বর্গ ছিল, আর লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, 8 জোড়া লক্ষ্মীনারায়ণ হয়েছিল। পুনরায় বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার আমরা প্রাপ্ত করছি। তো ভক্তিতে কি বলে? ভক্তিতে বলে কলিযুগের বয়স হলো 4,32,000 বৎসর। তার থেকে তো ডবল হলো দ্রাপর যুগ, তার থেকে 3 গুণ হলো ত্রেতা যুগ, তার থেকে 4 গুণ হলো সত্যযুগ। এই লক্ষ লক্ষ বৎসর বলে দেওয়ার কারণে মানুষ তার জীবন আর রাজত্ব
এই তাকে ক্যালকুলেশন করে জীবনের অঙ্ক কখনো মিলাতে পারেনি, আর কখনো মিলাতে পারবেও না। এখন ভগবান এসে সত্য কথা বলছেন, তিনি যে সত্য, গড ইজ ট্রুথ। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, প্রিয় বাচ্চারা, তোমাদের আত্মা হলো পতিত, তাই তোমাদেরকে নরকবাসী বলা হয়। তারাও বলে থাকে যে এখন কলিযুগের 40,000 বছর বাকি আছে, 4,32,000 বছর থেকে সব চলে গেছে, এখন আরও 40,000 বছর বাকি আছে। তো যারা এই আধ্যাত্মিকতা বুঝে তারা কি বলবে? তাহলে তো কলিযুগবাসী বলা হবে, তাই না? এ হলো পুরানো দুনিয়া। যত মুখ তত কথা, যত মানুষের মাথা তত মানুষের সলা পরামর্শ। মানুষ ঘোর অন্ধকারে আছে, কুম্ভকর্ণের নিদ্রায় আছে। শেষে যখন আগুন লাগবে, প্রাকৃতিক বিপর্যয় হবে, তখন মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যাবে। তোমাদের প্রীত বুদ্ধি হলো নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। সকলে তো সমান বুঝবে না। যত প্রীত বুদ্ধি হবে ততই উচ্চ পদ প্রাপ্ত হবে। সকালে উঠে খুব ভালোবাসার সাথে বাবাকে স্মরণ করতে হবে। বাবাকে বলো, গুড মর্নিং বাবা। বসে যাও বাবার কাছে। চোখে জলও আসবে, ভালোবাসার চোখের জল আসবে, কারণ বহু বছর পরে বাবার সঙ্গে দেখা হয়েছে। 5,000 বছর পরে পরমধাম থেকে তোমরা যখন এসেছ, আর বাবা কিন্তু আসেনি, আর এখন ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। যেমন গাভী তখন ঘরে ফিরে যখন সন্ধ্যা হয়। কখনো গাভীর মালিককে আসতে হয় তাকে ঘরে নিয়ে যেতে। সকালে সে মাঠে আসে, সারাদিন ঘাস খায়, আর সন্ধ্যায় বাড়ি ফিরে। তাই আমাদেরও বাবা স্মরণ করাচ্ছেন যে তোমরা সেই সত্যযুগের শুরুতে পরমধাম থেকে তোমরা ছিটকে এসেছিলে, আর সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, আর এখন সঙ্গম যুগ, আর এখন তো ঘরে যাওয়ার সময়। বাবা এসে আমাদের দুঃখ থেকে মুক্তি প্রদান করেন। বাবা আমাদের কত কল্যাণকারী বাবা। আমরা ভবসাগরে ডুবে দুঃখী হয়ে গেছি। এখন হলো ঘোর নরক, ঘোর কলিকাল। এখন বাবা তোমাদের সম্পূর্ণ চক্রের রহস্য বলছেন। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চক্র, এই 4 যোগ মিলিয়ে হয় একটা ড্রামা। তার রহস্য আমাদেরকে বলছেন। আর আরও বলছেন মূল বতন কি, সে কথাও বাবা এসে বলছেন। বাবা এখন আমাদেরকে সব কিছু সত্য আমাদেরকে বলছেন। কারণ মূল বতন যেখানে আত্মা থাকে, সেই দুনিয়ায় পরমাত্মাও থাকে। সেই কথা পরমাত্মা এসে এখন বলছেন। তোমরা প্রথমে জানতে না, তো একই বলা হয় কাটার জঙ্গল। তুমি এই দুনিয়ার অ্যাক্টর হয়, আর এই দুনিয়ার ডাইরেক্টরকে জানো না, নিজের অ্যাক্টিংকে তুমি জানো না, তাহলে এটা কাটার জঙ্গল নয় কি? স্বর্গকে বলা হয় গার্ডেন অফ আল্লাহ, ফুলের বাগিচা। বাবাকে বাগানের মালিকও বলা হয়। তোমাদের ফুল থেকে কাটায় কে পরিণত করেছে? সেই স্মৃতিকে তোমাদের আছে? তোমরা স্মৃতি খুঁজে পেয়েছ। রাবণ তোমাদেরকে এই কাটায় পরিণত করেছে। তোমাদের মধ্যে এত কাটা ছিল না। তোমরা বাচ্চারা বুঝেছ, ভারত ফুলের বাগিচা ছিল, এখন পুরোপুরি জঙ্গলে পরিণত হয়েছে। জঙ্গলে জন্তু জানোয়ার তো বিছে ইত্যাদি থাকে, তারা দংশন করে, মানুষকে মেরে ফেলে। শতযুগে কোনো ভয়ঙ্কর জন্তু জানোয়ার ইত্যাদি থাকবে না। শাস্ত্রে তো অনেক রকমের কথা লেখা আছে। কি লেখা আছে? সেখানে লেখা আছে কৃষ্ণকে সর্প দংশন করার কাহিনী। কৃষ্ণকে শাম দেখানো হয়েছে, বলা হয়েছে কৃষ্ণকে সাপে দংশন করেছে, তাই ওনার রং সাপের বিষে কালো হয়ে গেছে। তো কৃষ্ণ ষোলকলা সম্পূর্ণ দেবতা, তাকে কি কখনো সাপে দংশন করতে পারে? আর সাপের বিষ তাকে কখনো ক্ষতি করতে পারে? আর শতযুগে এই বিষাক্ত সাপ কি থাকবে? তো আমরা বিচার সাগর মন্থন করি না। তার জন্য শাস্ত্রে যা বলে দিয়েছে, গুরু গোসাইরা যা বলেছে, আমরা সত্য মেনে এসেছি। তো কৃষ্ণকে পরে কি করেছে? দাপর যুগে নিয়ে গেছে। তো বাবা বুঝিয়েছেন, তো ভক্তি একেবারে আলাদা জিনিস। সত্যযুগে ছিলেন হরি, ত্রেতাতে রাম ধনুর্ধারী,
দ্রাপরিতে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রী গৌরাঙ্গ প্রভু। তো বাবা বলছেন এটা তো তোমাদের ভুল ধারণা। জ্ঞান সাগর হলেন একমাত্র বাবা। এমন নয় যে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলেন জ্ঞানের সাগর, না। পতিত পাবন একমাত্র জ্ঞান সাগর বাবাকেই বলা যাবে। জ্ঞানের সাগরেই মানুষের দ্বারাই মানুষের সদ্গতি হয়। সদ্গতির স্থান হলো দুটি। একটি হলো মুক্তিধাম, যেখানে আত্মারা থাকে, পরমাত্মা থাকে। অপরটি হলো জীবন মুক্তিধাম, অর্থাৎ শতযুগ দুনিয়া, শতযুগ আর ত্রেতাযুগ। এখন বাচ্চারা তোমরা জানো এই রাজধানী স্থাপন হচ্ছে গুপ্তভাবে তোমাদের তন মন ধনের দ্বারা। তোমরা নিজেদের থেকে সহযোগ করে এখন এই তো গুপ্তভাবে এখন তোমাদের রাজধানী স্থাপন করছো, নতুন দুনিয়া, নতুন ধর্ম স্থাপন করছো। বাবা এসে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। তাই সব আত্মারা নিজ নিজ মনুষ্য দেহরূপী পোশাক ধারণ করে আসে। বাবার নিজস্ব তো কোনো পোশাক নেই। এখন কলিযুগে তোমাদের কলিযুগের পোশাক আশাক তো এখন দেখো কত কদর্য হয়ে গেছে। তো তাই তাকে নিরাকার গডফাদার বলা হয়। তো উনি নিরাকার, কিন্তু ওনার রূপ আছে, তো ওনার ধাম আছে, আর ওনার আসার প্রকৃত সময় আছে, আর উনি পরকায়াতে প্রবেশ করেন। বাকিরা সবাই হলো সাকারী অর্থাৎ দেহদারী। তো তাকে বলা হয় ইনকর্পোরিয়াল গডফাদার, ইনকর্পোরিয়াল আত্মাদের। তো এই সময় আত্মাদের পিতা, নিরাকার আত্মাদের পিতা, গডফাদার পিতা, অর্থাৎ তিনি আমাদের পিতা। তিনিও রূপে বিন্দু, গুণে সিন্ধু। আমরা রূপে বিন্দু, কিন্তু গুণে সিন্ধু আমরা নই। আমাদেরকে এখন তিনি শতগুণী আত্মা করে তুলছেন। তোমরা আত্মারও সেখানে থাকো, বাবাও সেখানে থাকেন, কিন্তু গুপ্ত রূপে। স্বয়ং বাবা এসে আদি সনাতন ধর্মের স্থাপনা করেন। কারণ এই দুনিয়াতে আর কেউ জানে না। সাক্ষী হয়ে বাবাই দেখেছেন এই সৃষ্টির এই 5000 বছরের কাহিনী, আর বাবার মধ্যে এই সমস্ত কাহিনী রেকর্ড করা আছে। মূল বতনে তো কোনো দুঃখ নেই। বাবা বলেন তো একটি কথায় তোমাদের কল্যাণ নিহিত আছে। তো এই কথাটা হলো তোমাদের জন্য সমানভাবে প্রযোজ্য। তোমরা যে কোনোভাবেই তোমরা দুঃখী হও না কেন, আর তোমাদের একটাই ওষুধ, বাবাকে স্মরণ করো, মন মানা ভব। শুধু বাবার সন্তান হয়েছ। বাচ্চাদের অবিনাশী উত্তরাধিকারের জ্ঞান তো আছেই। অল্পে স্মরণ করলে উত্তরাধিকার তো নিশ্চয়ই আসে, শতযুগ নতুন দুনিয়ার। তো এই বাবা বলেন এই বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার জন্য তো কম পক্ষে তোমাদের এতটুকু করতে হবে। ভক্তিতে তোমরা অনেক পরিশ্রম করেছো, 2500 বৎসর, কত যজ্ঞ জপ তপ কত কিছু তোমরা করেছো। কিন্তু এই পতিত দুনিয়ায় বিনাশ তো অবশ্যই হবে, অমরপুরীতে যেতেই হবে। তো তোমরা হলে পার্বতী। অমরনাথ তোমাদের অমর কথা শোনাচ্ছেন। কত মানুষ তীর্থে যায়, অমরনাথে অনেকে যায়, তো সেখানে কিছুই নেই, সব কিছু মিথ্যা। ভগবানও আছে, একরতি সত্য নেই। গায়নও আছে না, মিথ্যা কায়া, মিথ্যা মায়া, মিথ্যা সংসার। এর অর্থ অবশ্যই থাকা উচিত। এই অর্থ তোমরা এখন বুঝছো। এখানে শুধু মিথ্যা আর মিথ্যা, নামই হলো কলিযুগ। এই কথাটিও জ্ঞানের কথা। এখানে যে মিথ্যায় ভরা আর সত্য একরত্তি, তো এটা তোমরা আত্মারা ছাড়া আর কেউ জানে না। মানুষ তো মনে করে চতুর্দিকে সত্যই সত্য। সত্যই সত্য হলে তার নাম কলিযুগ কেন হবে? তো এমন তো নয় গ্লাসকে গ্লাস বলা মিথ্যা। যদিও বাবার বিষয়ে যা কিছু বলে ভক্তরা ভক্তিতে শাস্ত্রে সব কিছু মিথ্যাই বলে। যতক্ষণ না পরমাত্মা আসছেন এই মিথ্যাকে সত্য কেউ বানাতে পারেন না। তিনি বলেন আমি স্বয়ম্ভু, আমি নিজে এসে আমার পরিচয় দেই, আমার কর্তব্যের কথা আমি এসে তোমাদেরকে জানান দেই। আর আমি এখন তোমাদেরকে এখন দিব্য লক্ষ্য দিচ্ছি। তোমাদেরকে এখন নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী আমি তৈরি করছি। সত্য বলেন একমাত্র বাবা, গড ইজ ট্রুথ। এখন তোমরা জানো বাবা এসে প্রকৃত সত্যনারায়ণের কাহিনী শোনাচ্ছেন। হীরে মুক্ত তো মিথ্যা, তাই না? এই সময়ে তো আসল হীরা নকল হীরা তুমি বুঝবে না।
একই রকম ইমিটেশন হয়ে গেছে। আজকাল মিথ্যার প্রদর্শন অনেক, মিথ্যার জাঁকজমক এমন থাকে যে সত্যর চেয়েও ভালো। তুমি ধাঁধায় পড়ে যাবে, আসলটাকে তুমি বলবে নকল, আর নকলটাকে বলবে তুমি আসল। তো এই মিথ্যা পাথরগুলি আগে ছিল না, পরে বিদেশ থেকে এসেছে নকল পাথর। তো আসল নকল পাথর এমন মিশিয়ে দেয় যেমন তো বোঝা অত্যন্ত মুশকিল, আর বুঝবে সে যে আসল জহুরি। তারপর এমন জিনিস আছে যা দিয়ে পরীক্ষা করা যায়। তো মুক্তও সব নকল বেরিয়েছে, কিছুই বুঝতে পারবে না। বাচ্চারা, এখন তোমাদের কোনো সংশয় থাকে কি? সংশয় থাকে না। সংশয় যাদের থাকে তারা তো এখানে আসবে না, তারা তো ধন কামাবে, তারা তো শাস্ত্র নিয়ে ঘুরবে, শাস্ত্র নিয়ে প্রদক্ষিণ করবে, যজ্ঞ জপ তপ করবে, তীর্থযাত্রা করবে, তারা তো এখানে আসবে না। তো প্রদর্শনীতে তো অনেক কিন্তু আসে, তোমাদের ধ্যান দিতে হবে। বাবা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন, বাবা বলেন তো এখন বড় বড় দোকান খোলো। কোথায়? প্রদর্শনীতে। এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের স্টল খোলো, দোকান খোলো। এই তোমাদের একমাত্র সত্যের দোকান, যাতে অনেকের জীবন পরিবর্তন হতে পারে। তোমরা প্রকৃত সত্য দোকান খোলো। বড় বড় সন্ন্যাসীদের বড় বড় দোকান থাকে, যেখানে বড় বড় লোকেরা যায়। তো বড় বড় লোকেরা যায়, তোমরাও বড় বড় সেন্টার খোলো। তোমাদের এই চিত্র প্রদর্শনী দিয়ে খুব জাঁকজমক করে তোলো। ভক্তি মার্গের জিনিস হলো একেবারে আলাদা। এমন বলবে না যে ভক্তি শুরু থেকে হয়ে আসছে, না, তা কখনোই হতে পারে না। সত্যযুগে ত্রেতাযুগে কোনো ভক্তিই ছিল না, কোনো প্রয়োজনই ছিল না। জ্ঞানের দ্বারা সদ্গতি প্রাপ্ত হয়, অর্থাৎ দিন আসে। অর্থাৎ এখন জ্ঞান প্রাপ্ত করছি, সত্যযুগ ত্রেতা 2500 বছর আমাদের ভক্তির কোনো প্রয়োজন পড়বে না। সেখানে সম্পূর্ণ নির্বিকারী বিশ্বের মালিক ছিলেন, আমরাই মালিক ছিলাম, আমরাই দেবী দেবতা ছিলাম, 9 লক্ষ আত্মা ছিল। মানুষ এই কথা জানে না যে লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক ছিলেন, সূর্যবংশী, চন্দ্রবংশী, অন্য কোনো আর ধর্ম থাকে না। সেখানে এক ধর্ম, এক ভাষা, এক মত থাকবে, অন্য কোনো মতই থাকবে না যে ঝগড়াঝাটি হবে। বাচ্চারা গানও শুনেছে না? তো তো আসলে সেই দিন এসে গেছে, যেই দিনটার জন্য আমরা ভগবানকে প্রার্থনা করেছিলাম, তুমি এসো, এসে আমাদের দুঃখের দুনিয়া থেকে আমাদের সুখের দুনিয়াতে নিয়ে চলো। তোমরা বুঝেছো না? তো শেষে আজ সঙ্গমের দিন এসেছে, এই সঙ্গমের দিনের জন্যই তোমরা ভগবানকে ডেকেছ। তো এখন আমরা অসীমের জগতের পিতার সঙ্গে আমরা দেখা করি, সাক্ষাৎ করি, মিলন করি। অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তির জন্য আমরা পুরুষার্থ করি। সত্যযুগে তো এমন বলা হবে না, শেষে সেই দিন এলো আজ। তারা ভাবে সত্যযুগে কি থাকবে? অনেক আনাজ থাকবে, আরও কত কিছু হবে। কিন্তু এমন কি কোনো চিত্র দেখেছো যে দেবী দেবতারা নাঙ্গল চালাচ্ছে? না, থাকবে না। সেখানে বাগিচা দেখানো হয়, দেবী দেবতারা তো ফলেই সন্তুষ্ট হবে। দ্রাপর থেকে যখন আমরা ভক্তি করে এসেছি, তো আমরা তো পুষ্প, পত্র, ফল, জল, এই 4 জিনিস দিয়েই কিন্তু দেবতাকে ভোগ দিয়েছি। আর তার অনেক পরে রান্না করা ভোজন দেবতার উদ্দেশ্যে লাগানো হয়। তাও কিন্তু আমাদের মনমত, কোনো শাস্ত্রে লেখা নেই, কোনো ধর্মে দেখানো হয়নি। তো বাবা বলেছে সত্যযুগে আনাজ বলে তো কিছু থাকবে না, আর এখানে আনাজে ভরপুর হয়ে গেছে। তো কত রকমের আনাজ এখানে। তো তারা ভাবে স্বর্গের স্থাপনা আমরা করছি। যারা এখন ভাবে আনাজে ভরপুর করে দেব, পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে, তো এইভাবে ড্যাম স্থাপন করে, জলসেচ করে আমরা উন্নত ধরনের ফসল ফলাবো। তো তারা ভাবে এটাই স্বর্গ দুনিয়া। তারা আরও ভাবে স্টুডেন্টদের, নতুন জেনারেশন, তারা খুব সাহায্য করবে। তাই গভর্নমেন্ট অনেক পরিশ্রম করে তাদের উপর, তাদেরকে বৃত্তি দেয়, তাদেরকে অনেক রকম সাহায্য করে। তারপরে তারাই আবার সরকারকে পাথর মারে, তাই না? তো নিউ জেনারেশন শোরগোল করার সময়ে তো স্টুডেন্টরাই আগে থাকে, স্ট্রাইক করে, গণ্ডগোল করে, অনেক কিছু করে। তারা খুব বুদ্ধিমান হয়, নিউ ব্লাড বলা হয় তাদের। এখন নিউ ব্লাড হওয়ার কথা নেই। তো ওই হলো ব্লাড কানেকশন। বাস্তবে দ্বাপর যুগ থেকে মায়া আমাদেরকে যা শিখিয়েছে, এখন আমাদের
এইভাবে আমাদের সংস্কার তৈরি হয়ে গেছে। আমরা এইরকমভাবেই এখন আমরা কর্ম করছি। এখন তোমাদের হলো রুহানি বা আত্মিক কানেকশন। তোমরা পরমাত্মাকে এখন জানছো, বুঝতে পারছো, আর তোমরা পরমাত্মার সঙ্গে এখন কানেকশন। এই জন্য বাবা বলছে তোমাদের এখন একটাই মন্ত্র, মনমনা ভব, মনমনা ভব, আমাকে স্মরণ করো। এমন বলা হয় যে বাবা আমি তোমার 2 মাসের বাচ্চা। অনেক বাচ্চার রুহানি জন্মদিন পালন করা হয়, তো ঈশ্বরীয় জন্মদিনটি পালন অবশ্যই করা উচিত। ওই দৈহিক জন্মদিন পালন ক্যান্সেল করা দেওয়া উচিত। আমরা ব্রাহ্মণদেরকে খাওয়াবো, এটাই তো পালন করা উচিত, তাই না? তো ওটা হলো আসরিক জন্ম, তো এই হলো ঈশ্বরীয় জন্ম। ঈশ্বরীয় জন্মকে অবশ্যই আমাদের প্রাধান্য দেওয়া উচিত। রাত দিনের তফাৎ, তাই না? এখন বর্তমানে হ্যাপি বার্থডে টু ইউ বলা হয়। বাস্তবে এটা হলো এই শারীরিক জন্ম, আর আমাদের জ্ঞানের জন্ম তো যখন আমরা পরমাত্মাকে জেনেছি। কিন্তু নিশ্চয় থাকলে তবেই তো বুঝবে। এমন নয় যে ঈশ্বরীয় জন্মদিন পালন করে আসরিক জন্মে চলে গেলে, এমনও যাতে না হয়। কারণ একবার ঈশ্বরকে বুঝে শুনে আবার রাবণের কোলে চলে গেলে এমনও হয়। তো ঈশ্বরীয় জন্ম পালন করতে করতে পালিয়েও যায় অনেকে। আজকাল তো বিবাহ বার্ষিকী পালন করে, বিবাহ ইত্যাদি শুভ কার্য মনে করে নরকে যাওয়ার দিনটিকে তারা পালন করে। দেখো তাদের বুদ্ধি কতটা নিম্নগামী হয়েছে। ওয়ান্ডার না? বাবা বসে এইসব কথা বাচ্চাদেরকে বোঝান। এখন তোমাদের তো ঈশ্বরীয় জন্মদিন ব্রাহ্মণদের সঙ্গেই পালন করতে হবে। ব্রাহ্মণদের সঙ্গে, ব্রাহ্মণদেরকে খাও, ব্রহ্মা ভোজন করাও। তো আমরা শিব বাবার সন্তান, আমরা জন্মদিন পালন করলে শিব বাবাকে স্মরণ করব। যে বাচ্চারা নিশ্চয় বুদ্ধি হয় তাদের জন্মদিন পালন করা উচিত। তারা যেন আসরিক জন্মকে ভুলে যায়, বাবা এই পরামর্শও দেন। যদি পাক্কা নিশ্চয় বুদ্ধি হয় তাহলে দৈহিক জন্মদিন ভুলে যাবে, ঈশ্বরীয় জন্মদিন পালন করবে। আমরা তো বাবার আপন হয়ে গেছি, দ্বিতীয়ত আমাদের জীবনে আর কেউ নেই। তাহলেই অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে। বাবার স্মরণে থেকে দেহ ত্যাগ করলে দ্বিতীয় জন্মটিও কোথায় হবে? শতযুগে হবে। তা না হলে শেষ সময়ে যে নারীকে স্মরণ করে, মৃত্যুর আগে যে নারীকে স্মরণ করে, সে বেশ্যাজনিতে আসবে, বেশ্যাজনিকে তাকে আসতে হয়। তো এই কথাও গ্রন্থ সাহেবে লেখা আছে। এখানে যদিও বলা হয় শেষ সময়ে যেন গঙ্গার ঘাট থাকে। এই আমাদের সাকার ব্রহ্মা বাবা ওনার পিতাকে কাশীতে নিয়ে গিয়েছিলেন। তো বাবার ইচ্ছা বলে কথা, বাবার ইচ্ছা ছিল যে গঙ্গাতেই যেন আমার মৃত্যু হয়। তো ব্রহ্মা বাবাকে নিয়ে বাবার ইচ্ছা পালন করেছেন, ইচ্ছাকে পূরণ করেছেন। তো এসব হলো বাস্তবে ভক্তি মার্গের কথা। তো মৃত্যুর সময় অনেকে মুখের মধ্যে গঙ্গা জল দেয়, চোখের মধ্যে তুলসী পাতা দেয়, বুকের মধ্যে গীতাকে স্থাপন করে। তো বাস্তবে যে আত্মা কখনোই ধর্ম সম্পর্কে ওয়াকিবহাল নয়, তো আত্মা শরীর থেকে চলে গেলে তার চোখে তুলসী পাতা, মুখে গঙ্গা জল, বুকে গীতা গ্রন্থ রাখলে কী হবে? তা সে আত্মাকে সদ্গতি প্রাপ্ত করবে। তো তোমাদেরকে বাবা বলেন দেহ ত্যাগ হলেও সদর্শন চক্রধারী হয়ে থাকবে। যখন দেখবে তুমি এই দেহ থেকে ছেড়ে চলে যাবে, তুমি তো ইঙ্গিত পাবে, তাই না? তখন তুমি সদর্শন চক্র ঘোরাবে। সত্যযুগে আমি এই ছিলাম, ত্রেতাতে আমি এই ছিলাম, দাপরে এই, ত্রেতাতে এই, সঙ্গম যুগে আমি ব্রাহ্মণ হয়ে, এখন বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছেন। বুদ্ধিতে বাবা এবং চক্র যেন স্মরণ থাকে। তাও যখন পুরুষার্থ করতে থাকবে তখন অন্তকালে স্মরণ থাকবে, নতুবা তোমার স্ত্রী, পুত্র, কন্যা, ধন, সম্পদ ইত্যাদি স্মরণ আসবে। যতই চেষ্টা করবে বুদ্ধিতে আসবে না। নিজেকে আত্মা নিশ্চয় করো এবং বাবাকে স্মরণ করো। কারণ বাচ্চারা তোমাদের যে এখন ঘরে ফিরে যেতে হবে অশরীরী হয়ে। এটাই তো হলো বুদ্ধির কামাল, এটাই তো হলো পড়াশোনার রেজাল্ট। এখানে পার্ট প্লে করতে করতে শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছো, এটাকে খেয়াল আছে? এখন আবার শতপ্রধান হতে হবে। এই সময় আত্মা হলো অপবিত্র, তাহলে শরীর পবিত্র পাবে কিভাবে? বাবা অনেক দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। জহরি কিনা, বাবা জহরির শরীর নিয়েছেন। খাদ গহনায় নয়, সোনায় দেওয়া হয়। 24 ক্যারেট থেকে 22 ক্যারেট করতে হলে তো সোনার মধ্যে কি হয়? গহনা বানানোর আগে সোনার মধ্যে রূপও মিশাতে হয়।
তো এখন তো সোনাই নেই, সবার কাছ থেকে নিতে হচ্ছে। আজকাল টাকাগুলি কীরকম হয়ে গেছে দেখো, কাগজও নেই। বাচ্চারা বুঝেছে যে কল্প এমন হয়ে এসেছে, সর্ব সময় পরীক্ষা করা হয়। ব্যাংকেও যদি তুমি আমানত রাখো তো ব্যাংকের লকার খুলে চেক করা হয় ঠিকঠাক আছে কি না, কারণ দিনকাল খারাপ হয়ে গেছে। যেমনভাবে কারো চেকিং করা হয়, তল্লাশি করা হয়, ঠিক তেমনভাবে তো গায়নও আছে না, কারো ধন সম্পদ ধুলায় চাপা পড়বে, কারো ধন সম্পদে আগুন লাগবে, কারোর মাটির নিচে চলে যাবে। বাচ্চারা তোমরা জানো যে এই সমস্ত কিছু হবে, কারণ প্রাকৃতিক দুর্যোগ হবে, বম ফুটবে। তাই তোমরা ভবিষ্যতের জন্য ব্যাগেজ প্রস্তুত করছো কি? আর কেউ তো এসব কথা জানে না। তোমরাই তো অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো 21 জন্মের জন্য। তোমাদের টাকা পয়সা দিয়েই ভারতকে স্বর্গ পরিণত করা হচ্ছে, তোমাদের ধন দিয়ে, তোমাদের জন্য ধর্ম এবং রাজ্য, যেখানে তোমরা গিয়ে বসবাস করবে। বাচ্চারা তোমরা নিজেরই পুরুষার্থের দ্বারা নিজের রাজতিলক তো নিয়ে থাকো, তাই না? দীননাথ বাবা স্বর্গের মালিক বানাতে এসেছেন, কিন্তু সেই পদ প্রাপ্ত হবে তো নিজের পড়াশোনার দ্বারা। এখানে কৃপা বা আশীর্বাদ নয়, টিচারের ধর্ম হলো পড়ানো। তিনি পড়িয়েছেন, এমন কিছু নেই যে তোমাদেরকে পড়ানো হয়নি। টিচাররা গভর্নমেন্টের কাছ থেকে বেতন পায়, লৌকিক দুনিয়ার কথা বলছে, তাই তো নিশ্চয়ই তারা পড়াবে, মনোযোগ দিয়ে পড়াবে। তো এমন বিশাল পুরস্কার প্রাপ্ত করো। তোমরা এখন পরমধাম থেকে টিচার আসছেন পড়ানোর জন্য, তো তোমরা পদমপতি হও। কৃষ্ণের চরণে পদ্ম দেখানো হয়, তোমরা এখানে এসেছো ভবিষ্যতে পদমপতি হতে। তোমরা খুব সুখী, ধনী, অমর হও, কালের উপর বিজয় প্রাপ্ত করো। এই কথাগুলি মানুষ কিন্তু বুঝতে পারে না। মানুষের সহজ মনে হয় কি ভক্তি, মানুষের তোমাদের আয়ু পূর্ণ হয়েছে, তোমরা অমর হয়ে যাও, তোমরা অমরপুরীতে যাবে। তারা যদিও পাণ্ডবদের বিশাল আকার বানিয়েছে, তারা ভাবে পাণ্ডবরা এতই লম্বা ছিল, এখন পাণ্ডব হলে তোমরা কতখানি তফাৎ রয়েছে না রাত দিনের মধ্যে। মানুষ তো বেশি লম্বা হয় না, 6 ফুটের হয় ম্যাক্সিমাম। তো ভক্তি মার্গে সর্বপ্রথমে শিব বাবার ভক্তি করা হয়, তাকে তো বিশাল দেখানো হয় না। তো যিনি তৈরি করেন সন্তানকে দেখানো হয় অনেক লম্বা, এর পিতাকে দেখানো হয় একটা লিঙ্গ বানিয়ে, তাও কালো বানিয়ে দিয়েছে। তো প্রথমে শিব বাবার অবিবেচারী ভক্তি করা হতো, তারপরে দেবতাদের মূর্তি ইত্যাদি তৈরি হয়েছে, তাদের যদিও বিশাল চিত্র বানিয়েছে, তারপরে পাণ্ডবদের বিশালাকায় চিত্র বানিয়েছে। তো এইসব কিছু পুজোর জন্য বানানো হয়। লক্ষ্মী পুজো 12 মাস পরে একবার হয়, জগদম্বার পূজা কিন্তু রোজ প্রতিদিন হয়। তো এই কথাও বাবা বুঝিয়েছেন। এখন জগদম্বাকে তোমরা মাতারাই এখন জগদম্বার সন্তান, জগদম্বা, তোমাদের ডবল পূজা হয়। তো সে বাবা বলছেন, আমার তো শুধু আত্মারূপে অর্থাৎ লিঙ্গরূপে পূজা হয়, আর তোমাদের শালিগ্রাম রূপে পূজা হয়, আবার দেবতা রূপেও মূর্তি বানিয়ে তোমাদের পূজা হয়। যখন রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা হয় তখন অনেক শালিগ্রাম তৈরি করে। তাহলে কে বড়? বাবা বলছেন তোমরা বাচ্চারাই বড়। তাই বাবা বাচ্চাদেরকে প্রতিদিন এসে নমস্কার জানাও, কারণ তোমরা বড়, তোমাদের ডবল পূজা হয়। কতখানি উচ্চ পদ প্রাপ্ত করেন বাবা, কত নিরহংকারী, তাই না? তো বাবা অত্যন্ত গুহ্য কথা বলেন। তাই বাচ্চাদের কি হতে হবে? অনেক খুশির উদ্গার হতে হবে আমাদের ভগবান পরাণ, ভগবান ভগবতী তৈরি করার জন্য। তো অনেক ধন্যবাদ দেওয়া উচিত। বাবার স্মরণে থাকলে তো স্বপ্ন তোমার ভালো আসবে, স্বপ্নে কোনো খারাপ জিনিস আসবে না, সাক্ষাৎকারও হতে থাকবে। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, নিজের ঈশ্বরীয় আত্মিক বার্থডে পালন করতে হবে, আত্মিক কানেকশান রাখতে হবে, ব্লাড কানেকশানের নয়। আসরিক দৈহিক জন্মদিন পালন ক্যান্সেল করতে হবে, যেন স্মরণে না আসে। নাম্বার 2, নিজের ব্যাগেজ ভবিষ্যতের জন্য
তৈরি রাখতে হবে। নিজের টাকা পয়সা ভারতকে স্বর্গে পরিণত করায় সেবায় সফল করতে হবে। নিজের পুরুষার্থের দ্বারা নিজেকে রাজতিলক দিতে হবে। বরদান, স্নেহ আর সহযোগের বিধির দ্বারা, স্নেহ আর সহযোগের বিধির দ্বারা সহজ যোগী ভব। বাপদাদার বাচ্চাদের স্নেহ খুব পছন্দের, আর যারা যোগ্য স্নেহী আর সহযোগী হয় তারা সহযোগী শত হয়ে যায়। সহযোগী হলো সহযোগ। দিলবরা বাবার সবথেকে প্রিয় হলো বাপদাদার হৃদয়ের স্নেহ আর হৃদয় থেকে সহযোগ। ছোট্ট হৃদয়বানরা ছোট্ট সৌদা করেই খুশি হয়ে যায়, আর বড় হৃদয়বানরা অসীমের সৌদা করে। স্নেহের ভ্যালু হয় জিনিসের নয়। এই জন্য সুদামার এক মুঠো চালের গায়ন আছে। কেউ যদি অনেক কিছু দেয়ও, কিন্তু তাতে স্নেহ না থাকলে জমা হয় না। স্নেহ দিয়ে অল্প কিছু জমা করলে সেটা পদমগুণ জমা হয়ে যায়। স্লোগান, সময় আর শক্তি যাতে ব্যর্থ না যায় তার জন্য প্রথমে চিন্তা করো, তারপর কর্মে প্রয়োগ করো। সময় আর শক্তি যাতে ব্যর্থ না যায় তার জন্য প্রথমে চিন্তা করো, তারপর কর্মে প্রয়োগ করো। আজকের অব্যক্ত ইশারা, আজকে 1 সেপ্টেম্বর, আজকে থেকে 1 মাস ব্যাপী নতুন অব্যক্ত ইশারা চলবে। এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জ্বালারূপ বানাও। বাপদাদা বাচ্চাদেরকে বিশেষ ইশারা দিচ্ছেন, বাচ্চারা এখন তীব্র পুরুষার্থের লগনের অগ্নি স্বরূপে নিয়ে এসো, জ্বালামুখী হও। মনের বা সম্বন্ধের যা কিছু হিসেব নিকাশ এখনও বাকি আছে সেগুলিকে জ্বালা স্বরূপের স্মরণের দ্বারা ভস্ম করো। আজকের সমান আমি সহজ যোগী আত্মা। আচ্ছা, ওম শান্তি।